তার সঙ্গে রবীন্দ্রনগরের ঘটনা সম্পর্কটা কি একটু যদি ভালো করে বুঝতে রবীন্দ্রনগর যেটা পাওয়া গেছে তাদেরকে যেটা একদম প্রাইমা ফেসি, আজকে আমরা তাদেরকে পুলিশ কাস্টডিতে নিচ্ছি, তাদেরকে যেটা প্রাইমা ফেসি আমাদের থানার অফিসাররা ইন্টারভিউ করে যেটা পেয়েছেন তাতে তারা এটা কনফেস করছে। আমাদের কাছে যেটা ভিডিওগ্রাফিতেও আছে যে সামহাউ they are collecting this gunpowder for retaliation. They are claiming of some defense. বাট এটা তো কোনোদিন কোনো ইন্ডিকেশন হতে পারে না। আমাদের একটা ল অফ দ্য ল্যান্ড আছে, এখানে ল এনফোর্সিং এজেন্সি আছে, কোর্ট আছে, কেউ এই কথা বলতে পারে না যে আমি প্রথম ফিল করছি বা কেউ আমাকে অ্যাটাক করবে এটা ভেবে আমি নিজে ইনফ্লুয়েন্স অফ ডিস্ট্রাকশন বা মাস ইনফ্লুয়েন্স অফ ডিস্ট্রাকশন ব্যবহার করছি বা বানাচ্ছি। দ্যাট হ্যাপেন। সেই জন্য আমরা অ্যাজ পার ল সেটা কেস স্টার্ট করে তাদেরকে আমরা চিঠি নিচ্ছি এবং এই ইনভেস্টিগেশন থেকে আমরা গাড়ি ফরওয়ার্ড করবো। কারণ আমরা ইনিশিয়ালি যেটা পেয়েছি এদের পিছনে ফ্যানাটিক্সের আজ আই টোল সাম হিন্দু ফ্যানাটিক্স পলিটিক্যাল অ্যান্ড আদার আউটফিট তাদের প্রভোকেশন থাকার ইনস্টিটিউশন থাকার প্রভূত সম্ভাবনা আছে। ইনিশিয়ালি তাদের যে হোয়াটসঅ্যাপ কল বা ইত্যাদি দেখে আমরা যেটা ফিল করেছি, এটা ন্যাচারালি আমরা রিমান্ডে পাওয়ার পর আমরা এটাকে ওই ব্যক্তিরা রিচ অফ দিই। হচ্ছে সকাল 9টা থেকে গন্ডগোলের সূত্রপাত 11টা 12টা 9টা পর্যন্ত চলেনি, সেটা কন্ট্রোল হয়নি বলে এতগুলো কেস, এতগুলো অ্যারেস্ট এবং যারা লোয়ার লেভেলের পুলিশ পার্সোনাল তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া এবং আমরা আপনাদের জবাবদিহি করছি। এটা সবগুলোই তৈরি বাহিনী বলেই তৈরি। আচ্ছা, একটা পুলিশ পার্সোনালদের একটা ফেলিওর আছে, হিন্দু ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে, মুসলিম ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে। এই তিনটের কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে এটা। প্রথম দিকে বলছি এই নবীনচন্দ্র রায়ের বাড়ি কিন্তু রবীন্দ্রনগর। হ্যাঁ, রবীন্দ্রনগরের নতুন কুল, একদম নতুন কুলে বাড়ি, যেটা অ্যাডিকুয়েট বা অপটিমাম যদি হতো অ্যাকশন নিল বা রিয়াকশন নিল তাহলে এই ঘটনা নিশ্চিতভাবে ঘটতো। তাহলে এটা কটে হয়ে এটা লাইভলিহুডে থাকতো আর মন্দির বা মঞ্চের স্যান্টিটিও থাকতো। এটা আমরা সবাই চাই। আমাদের তদন্ত চলছে, আমরা দেখছি। একটা জায়গাটা ডেপুটেশন আসার কথা, সাডেনলি এ নট গ্যাদার। আমি তো আবারও বলছি তাহলে ঘটেছে আপনারা জানেন, সারাদিন ধরে চলেছে, প্রায় 12টা 12:30 থেকে ইনসিডেন্টটা শুরু হয়। ওখানে একটা মহেশতলা থানার সাইডে একটা মন্দির আছে, মন্দিরের ফ্রন্টে যেটা গভর্নমেন্ট ল্যান্ড, তার উপরে একটা তুলসী মঞ্চ, একটা অ্যালিজেন্ট একটা তুলসী মঞ্চ ছিল, সেটা নিয়ে অ্যালিগেশন ছিল একটা গ্রুপের। তারপরে সেইটা নিয়ে গণ্ডগোল হয় এবং আপনারা সবটাই কালকে লাইভের কভারেজে দেখিয়েছেন কী হয়েছে না হয়েছে। তো আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি। আমরা প্রায় 10টা পিকেট এখন দিয়েছি। অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে ছিলেন, এসছিলেন এবং আজকেও তারা আছেন। একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে, রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে। আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব 163 বিএনএসএস, যেটা আগে 144 সিআরপিসি ছিল, সেইটা প্রমালগেট করেছি, এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি। থ্রু আউট মহেশতলা পিএস জুরিসডিকশন, পুরো মহেশতলা পিএস জুরিসডিকশন জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকের ঘটনার সঙ্গে যুক্ত এরকম 28 জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। রবীন্দ্রনগর পিএস, পুরো রবীন্দ্রনগর পিএস জুড়ে মহেশতলা মিউনিসিপ্যালিটি এবং মহেশতলা মিউনিসিপ্যালিটির 1 থেকে 10 ওয়ার্ড। আর আমরা 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 আমাদের কাছে যেটা খবর আছে সেটা 28 আছে। কন্টিনিউয়াস রেড ইজ বিং হেল্ড। তো একদম লাস্ট যেটা আমাদের ইনফরমেশন নিয়ে আমরা রেড আমাদের কন্টিনিউয়াসই চলছে। রেড আমাদের কন্টিনিউয়াস চলেছে। সেটা হচ্ছে এইরকম পরিস্থিতি হলো কিভাবে? কারণ 12:30 থেকেই গন্ডগোল সূত্রপাত আপনি বললেন, সেটা কোনটা পর্যন্ত পুলিশ কর্মীরা পর্যন্ত আক্রান্ত হলো। এবং এটা তিনটে এখন পর্যন্ত আমরা তিনটে এটা ডাইমেনশন পেয়েছি যদি খুব সংক্ষেপে বলা হয়। ঘটনাটাতে একটা যেহেতু থানার একদম অ্যাডজাসেন্ট এতে কারোর একটা লাইভলিহুড ছিল,
সেখানে অনেক দিন ধরে অনেকগুলো বছর ধরে সে কাজ করতো। তারপরে সাডেনলি সেখানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়, এবং যদি আমরা খুব উইদাউট মিনসিং আবার ওয়ার্ড যদি আমরা ক্যাটেগরিক্যালি বলি, যে রিয়াকশানটা ওখানে কিছু মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে যারা যে ফ্যানাটিসিজমটা দেখিয়েছে সেটার ব্যাপারে উইল বি ভেরি হার্শ অন দ্যাট হুএভার ইট ইজ। এবং অ্যাট দ্য সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি, যেটা স্যার ডিটেলে বলবেন। সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু যাদের কানেকশানও আমরা পরে পেয়েছি, স্যার ডিটেলে বলবেন, তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানে থেকে কিছু বাজি বারুদ ইত্যাদি কালেকশন করছে। তো থিং ইজ দ্যাট 3টে ডাইমেনশন আছে। যদি কোনো পুলিশের ফেলিওর থেকে অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294992। থাকে লোয়ার লেভেলে, থানা লেভেলে, যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশন হয়েছে, তারপর ডেমোলিশন হয়েছে, সেটাও দ্যাট উইল বি লুকড ইনটু, এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি টেকেন, দ্যাট উই ক্যান অ্যাসিওর অন বিহাফ অফ আওয়ার টিম। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যারা ওখানে মুসলিম ফ্যানাটিক্স আছে, ক্লারিক্স আছে, যারাই ফ্যানাটিক আছে তাদের অলরেডি যেমন 28 জন অ্যারেস্টেড হয়েছে, যারা প্রতিক্রিয়া দেখিয়েছে, নিজেদের হাতে ল তুলে নিয়েছে, ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে, তাদের উপরে পুলিশ উইল কজ এ ক্র্যাকডাউন, দ্যাট ইজ ফর শিওর, হু এভার ইট ইজ, irrespective of political affiliation, irrespective of their religious statute. At the same time, যারা পরবর্তীকালে অনেক আমাদের কাছে ইন্টারসেপশনও এসছে, এবং যে কেসটার কথা আমরা বলছি পরবর্তীকালে ডিটেলসে, যেটা এসপি সাহেব উইল ব্রিফ ইউ, সেখানেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু হিন্দু ফ্যানাটিক্স তারা এটাতে দে আর আউট অফ ট্রাভেল টু ওয়াটার। তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উইল বি ভেরি হার্শ অন দেম, এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন, কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্ব যদি তাদেরকে এটা ফোমেন্ট করছে, আমরা আমাদের এরিয়ায় আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ অর টলারেট দ্যাট। এটার আমরা অলরেডি তাদের 10 দিন রিমান্ডে এনেছি, আমরা কিন্তু উইল গেট টু দ্য স্কিন অফ দ্যাট। আর সাধারণ মানুষকে আমরা, এলাকার যারা বাসিন্দা, ডেফিনেটলি দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার। আপনাদের থ্রু দিয়ে আমরা এটা অ্যাপিল রাখছি সবার কাছে, যে আপনারা এই দুই ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের খপ্পরে পড়বেন না, তাদের দ্বারা প্রভাবিত হবেন না। পুলিশ ওখানে আছে এবং আগামী দিনেও আপনাদের সঙ্গে থাকবে। কোনো পুলিশের যদি আপনাদের পাশে থাকার ব্যাপারে তার সিনসিয়ারিটি এবং এমপ্যাথিতে কোনো ল্যাক থেকেছে, দে উইল ডেফিনেটলি বি টেকেন টু টাস্ক। একেবারে থানার সামনে একটা ইস্যু বেশ কয়েকদিন ধরে চলছিল, তারপরেও এত বড় একটা ঘটনা ঘটলো। ইন্টেলিজেন্স ফেলিয়ার কি স্বীকার করছে পুলিশ? পুলিশ তদন্ত করছে। যেটা আমাদের বললাম সেটা বলে অলরেডি, মানে ওটা আমরা অলরেডি কথা এটার উপর বলে দিয়েছি। আমি এটা সবাইকে রিকোয়েস্ট করছি, যেটা বলা হয়ে গেছে সেটা রিপিটেশন করে টাইম নষ্ট করে লাভ নেই। আমার মনে হয় তার থেকে স্যার এই কেসটা অ্যাকসেপ্ট নিচ্ছি, আপনার পোষণ নিচ্ছি, এই কেসটা স্যারকে একটু বলে দিন। কেসটা আমি বলে দিই। কেসটা গতকাল বজবজে, আমাদের বজবজ থানায় 168/25 একটা কেস হয়েছে। কেসের বেসিসটা সেটা হচ্ছে প্রায় 9:45 নাগাদ, সন্ধ্যেবেলা 9:45 নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে, এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট, এগুলো আমরা উদ্ধার করি, যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে, এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত, সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি। এই সময় আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই। তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি। এদের মধ্যে নবীন চন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন। এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে, আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল, তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী, এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল, আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম, সেখানে কিছু তর্ক বিতর্ক হয়, সেইখানে তাকে দেখা গেছে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন, এটা আমাদের দেখা গেছে। বাকি বিষয়টা নিয়ে যে কোথা থেকে এই সোর্স, ওই জিনিস এলো, কেন এটাকে আনা হলো, এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এখন চেষ্টা করছে পুলিশের কাজ করার। আমরা আপনাদের
হেল্প এক্সপেক্ট করবো। নিশ্চয়ই আপনারা আমাদেরকে সেই সময়টা দেবেন, যে যাতে আমরা তদন্ত করে বার করতে পারি এই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এর পিছনে কি আছে। খুব সঠিক প্রশ্ন আমার। চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরে। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।